এই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দ্য এপস নিয়ে, যেটি এই প্ল্যানেট অফ দ্য এপস রিবুটেড মুভি সিরিজের তৃতীয় মুভি, যার প্রথম দুটি মুভি আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। তাই আপনারা কেউ যদি এখনো এই সিরিজের প্রথম পর্ব দুটি দেখতে বাকি থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম মুভিগুলি অবশ্যই দেখে নেবেন, না হলে এই মুভির গল্প বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। এই মুভির কাহিনী শুরু হয় আগের পর্ব শেষ হওয়ার 2 বছর পর থেকে, যেখানে আমাদের প্রথমেই জানিয়ে দেওয়া হয় আলফা ওমেগা নামক একটি মার্কিন সেনাবাহিনী এপসদের পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আগের পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, সান ফ্রান্সিসকোতে বেঁচে থাকা ওই সমস্ত মানব জাতির উপর এপসরা হামলা চালানোর ফলে তাদের লিডার ড্রেফাস একটি সামরিক বাহিনীর থেকে সাহায্য চায়। মানে এই সামরিক বাহিনীও ওই ভাইরাসের হাত থেকে কিছুভাবে বেঁচে গিয়েছিল। আর এপসদের এইরকম হামলা করার খবর পেয়ে তারাই সান ফ্রান্সিসকোতে উপস্থিত হয়ে এপসদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। আর এই সামরিক বাহিনীর নিষ্ঠুরতা দেখে সিজার তার বাহিনী নিয়ে আবারও জঙ্গলে ফিরে আসে, কিন্তু সে একটি গোপন জায়গা থেকে ওই সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে। আর প্রায় 2 বছর ধরে এই লড়াই চলার পর অবশেষে আলফা ওমেগার একটি টিমকে পরাজিত করে 4টি সেনাবাহিনীকে এপসরা বন্দী বানায়, এবং একই সঙ্গে রেড নামক একটি গরিলাকেও তারা বন্দী বানায়। আসলে কোবা যে মানব জাতির বিরুদ্ধে হামলা চালিয়েছিল, তার সঙ্গী হয়ে যে সমস্ত এপসরা কোবাকে সাহায্য করেছিল, তারা আর কোনোভাবেই সিজারের টিমে ফিরে আসেনি, কারণ তারা মনে করেছিল কোবাকে সাহায্য করার কারণে সিজার হয়তো তাদেরকেও শাস্তি দেবে। যে কারণেই তারা দল বদল করে মানব জাতির সঙ্গ দিতে শুরু করে, মানে ওই আলফা ওমেগা গোষ্ঠীকে এই লড়াইয়ের কাজে সাহায্য করতে থাকে। যদিও সামরিক বাহিনীর কোনো মেম্বারই ওই সমস্ত এপসদের সঙ্গে একদমই ভালো ব্যবহার করে না, এমনকি তারা ওই এপসদের গাধা বলে ডাকে। কিন্তু এই স্থানে রেড নামক সেই রকম একটি গরিলাকে সিজারের টিম বন্দী বানায়। সে যাই হোক, সিজার কিন্তু ওই 4টি সেনাবাহিনীকে বিনা শর্তে মুক্তি দিয়ে দেয়, এবং তাদের মাধ্যমেই তাদের লিডারের কাছে একটি বার্তা পাঠায়, এপসরা কখনোই মানব জাতির সঙ্গে যুদ্ধ চায় না, তারাও শান্তি চায়। আর মানব জাতির বিরুদ্ধে যে এপস লড়াই শুরু করেছিল, সে এই মুহূর্তে জীবিত নেই, তাই এই লড়াই চালিয়ে যাওয়ার আর কোনো মানেই হয় না। তো ওই 4টি সেনাবাহিনীকে মুক্ত করে দিলেও রেড নামক ওই গরিলাকে সিজার বন্দী করার আদেশ দেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে উইন্টার নামক একটি অ্যালবিনো গরিলাকে আহত করে রেড ওই স্থান থেকে পালিয়ে যায়। যার পর সিজার ভাবতে শুরু করে এই জঙ্গল তাদের জন্য একদমই নিরাপদ না, কারণ সেনাবাহিনীরা ক্রমশই এই জঙ্গলের ভিতর পর্যন্ত আসতে শুরু করেছে। তাই খুব শীঘ্রই হয়তো তারা তাদের এই গোপন জায়গাও উদ্ধার করে ফেলবে। যদিও এর পরবর্তীতেই আমরা দেখতে পাই সিজারের ছেলে ব্লু আইস এবং তার লেফটেন্যান্ট রকেট একটি অভিযান শেষ করে ফিরে আসার পর তার বাবাকে জানায় সে এবং রকেট মিলে একটি মরুভূমি দেখে এসেছে, যে জায়গা তাদের বসবাসের জন্য নিরাপদ, কারণ ওই বিস্তীর্ণ মরুভূমির মধ্যে সেনাবাহিনীরা তাদেরকে কোনোভাবেই খুঁজে পাবে না। যেটা শুনে উইন্টার সঙ্গে সঙ্গেই প্রস্তাব দেয় তাহলে আজ রাতেই তাদের ওই স্থানের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত, কারণ সেনাবাহিনীরা খুব শীঘ্রই তাদের এই স্থান খুঁজে ফেলবে। কিন্তু এই প্রস্তাব শুনেই সিজার মন্তব্য করে কোনো কাজই এত তাড়াতাড়ি করা একদমই ঠিক হবে না, আগে তারা সঠিক প্ল্যান করুক কিভাবে কোন স্থান দিয়ে তারা ওই স্থানে পৌঁছাবে, তারপরেই তারা সকলে মিলে রওনা হবে মরুভূমির উদ্দেশ্যে। ফলে লিডারের কথা শুনে সবাই এই মতামতের সম্মতি জানায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন রাতেই আলফা ওমেগা সৈন্যের একটি দল তাদের ওই স্থানে অনুপ্রবেশ করে। সিজার প্রথম থেকেই তাদের উপস্থিতি বুঝতে পেরে সমস্ত সৈন্যদের আগে ভাগেই হত্যা করলেও ওই সেনাবাহিনীর কর্নেল উডি হ্যারেলসন সিজারের ওয়াইফ কর্নেলিয়া এবং তার পুত্র ব্লু আইসকে হত্যা করে। সিজার যেটা দেখতে পেয়ে কর্নেলকে হত্যা করার চেষ্টা করলে সে ওই কাজে ব্যর্থ হয়। আর এরপরেই অন্যান্য এপসরা সিজারকে জানায় এই ঘটনার পর থেকে উইন্টারকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে উইন্টারই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের এই গোপন বাসস্থানের খবর সেনাবাহিনীদের জানিয়ে দিয়েছে। আর তারপরেই সেনাবাহিনীরা এই স্থানে আক্রমণ করেছে। আসলে ওই সেনাবাহিনীর কর্নেল মানে মিস্টার উডি হ্যারেলসন অনেক দিন ধরেই চেষ্টা করেছিল এই এপসদের লিডার সিজারকে হত্যা করতে, আর ব্লু আইসকে হত্যা করেই সে ভেবে নেয় সে এই কাজে সফল হয়েছে। কিন্তু এরপর সিজার তার ছোট ছেলে কর্নেলিয়াসকে ব্লু আইসের এক সাথী লেকের হাতে তুলে দিয়ে তার সমস্ত টিমকে ওই মরুভূমির উদ্দেশ্যে রওনা হতে বলে।
আর নিজে একা বেরিয়ে পড়ে তার পরিবারের মৃত্যুর জন্য ওই কর্নেলের থেকে বদলা নিতে। যদিও লিডারকে একা ছাড়তে রাজি না হয়, মরিস, লুকা এবং রকেটও যোগ দেয় সিজারের সঙ্গে। যার পর তারা ওই সেনাবাহিনীর খোঁজ করতে করতে একটি পরিত্যক্ত গ্রামে প্রবেশ করলে সেইখানেই এক সৈনিক তাদেরকে চালাকি করে গুলি করতে গেলে সিজার তাকে নিমেষেই হত্যা করে। আর তারপর তারা যখন ওই সৈনিকের বাড়িতে অনুসন্ধান করতে শুরু করে, তখন ওই বাড়িতেই তারা একটি বাচ্চা মেয়েকে অসুস্থ অবস্থায় খুঁজে পায়, যে এই মুহূর্তে কথা বলতেও অক্ষম। এবার এই বাচ্চা মেয়েটি কথা বলতে কেন অক্ষম, এটাও একটি বড় টুইস্ট, যেটা এই মুভির শেষ পর্যায়ে গিয়ে আপনারা জানতে পারবেন। তো এরপর সিজার এখান থেকে চলে যেতে চাইলে মরিস ওই বাচ্চা মেয়েটিকে এখানে ফেলে রেখে যেতে অস্বীকার করে, কারণ এই গ্রামে আর কেউই অবশিষ্ট নেই, তাই ওই বাচ্চা মেয়েটি এখানে মারা যাবে। যে কারণে মরিসই ওই বাচ্চা মেয়েটির সাথে বন্ধুত্ব করে তাকে একটি ছোট্ট পুতুল উপহার দিয়ে তাকে দত্তক নিয়ে নেয়। আর তারপর ওই মেয়েটিকে সঙ্গে নিয়েই তারা রওনা হয় বাকি সেনাবাহিনীর খোঁজে। এবার যাবার পথেই একটি সমুদ্র সৈকতে তারা আলফা ওমেগা সেনাবাহিনীর একটি ক্যাম্প দেখতে পেলে সেখানেই তারা তাদের সঙ্গী উইন্টারকে আবিষ্কার করে, যে এই মুহূর্তে ওই সেনাবাহিনীর হয়েই কাজ করছে। মানে তারা যে সন্দেহ করেছিল উইন্টার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেটা একদম সঠিক। তো সিজার এবং তার বাকি সঙ্গীরা গোপনে উইন্টারের সম্মুখে উপস্থিত হয়ে তার থেকে জানতে চায় সে তাদের সঙ্গে কেন এই রকম করলো। উত্তরে উইন্টার তাদেরকে জানায় রেড তাকে প্রস্তাব দিয়েছিল বেঁচে থাকতে হলে সে যেন সেনাবাহিনীর সঙ্গে জয়েন করে, কারণ এই আলফা ওমেগা সেনাবাহিনী খুব শীঘ্রই সমস্ত এপসদের হত্যা করবে, তাই শুধুমাত্র বেঁচে থাকার জন্যই উইন্টার তার দল চেঞ্জ করে ফেলেছে। এবার এটা শুনে সিজার যখন তার থেকে জানতে চায় তাদের কর্নেল এই মুহূর্তে কোথায় রয়েছে, তখন উইন্টার তাকে শান্তভাবেই জানিয়ে দেয় কর্নেল এই স্থান ছেড়ে সীমান্তের দিকে রওনা হয়েছে, যেখানে আরো সোলজার তার সঙ্গে এসে মিট করবে। আর তারা সকলেও এই স্থান ছেড়ে পরের দিনই রওনা হবে ওই সীমান্তের উদ্দেশ্যে। কিন্তু এই সমস্ত কথার মধ্যেই উইন্টার যখন চালাকি করে কিছু সোলজারদের তাকে হেল্প করার জন্য ডাকার চেষ্টা করে, সিজার তখন তাকে চুপ করাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবেই তাকে হত্যা করে বসে, যে কারণে পরবর্তীতেই তার মনে হতে শুরু করে সেও হিংসার আগুনে কোবার মতো হয়ে গেছে। যাই হোক, পরবর্তী দিন ওই বাকি সমস্ত সেনাবাহিনীর পিছনেই তারা পিছু নিতে শুরু করে কর্নেল কোথায় রয়েছে সেটা উদ্ধার করার জন্য। কিন্তু যাওয়ার পথেই তারা দেখতে পায় ওই সেনাবাহিনী তাদেরই কিছু সৈন্যকে গুলি করে মাঝ রাস্তায় ফেলে রেখে গেছে। এবার সিজার যখন কৌতূহল বশত ওই সৈন্যগুলিকে চেক করে, তখনই সে দেখতে পায় একটি সৈন্য এখনো জীবিত রয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ওই সৈন্যটি তাদের সঙ্গে থাকা ওই বাচ্চা মেয়েটির মতো কথা বলতে পারে না। আপনাদের আগেই জানিয়েছি এই কথা না বলতে পারার পিছনে একটি টুইস্ট রয়েছে, যেটা আর কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হবে। ওকে, তো এই স্থান থেকে আরো কিছুটা দূর এগিয়ে ব্যাড এপ নামক একটি বুদ্ধিমান শিম্পাঞ্জির সঙ্গে তাদের মুখোমুখি হয়, যাকে বেশ কিছুটা দূর ধাওয়া করে বন্দি করার পর তার থেকেই সিজার জানতে পারে এখান থেকে আরো কিছুটা দূরেই সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীদের একটি ক্যাম্প রয়েছে। মানে খুব সম্ভবত ওই ক্যাম্পেই হয়তো কর্নেলও রয়েছে। তাই সিজার ওই ব্যাড এপকে রিকোয়েস্ট করে সে যেন ওই ক্যাম্প পর্যন্ত তাদেরকে নিয়ে যায়। যদিও ব্যাড এপ প্রথম দিকে কিছুতেই রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত সে তাদের সকলকে নিয়েই উপস্থিত হয় ওই সীমান্তবর্তী এলাকায়, যেখানে সিজার দূর থেকেই লক্ষ্য করে ওই স্থানের একটি কোয়ারেন্টাইন সেন্টারে ওই সেনাবাহিনী প্রায় কয়েকশো শিম্পাঞ্জিদের বন্দী করে রেখেছে। ফলে এইটাই যখন তারা আরো একটু কাছ থেকে দেখার চেষ্টা করে, তখনই এক সৈনিক সিজারকে হত্যা করার চেষ্টা করলে লুকা নিজে আহত হয়ে সিজারকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ক্ষণিকের মধ্যে ওই আঘাতের কারণেই লুকা মারা যায়। ফলে সিজার রাগান্বিত হয়ে বাকিদেরকে এই স্থানে ওয়েট করতে বলে একাই ওই সেন্টারের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর কিছুটা কাছাকাছি যাওয়ার পরেই সে বুঝতে পারে যে সকল শিম্পাঞ্জিদের এখানে বন্দী করে রাখা হয়েছে সেটা আসলে তারই টিম। মানে যে টিমকে সে মরুভূমির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আদেশ দিয়ে আলাদা হয়ে গিয়েছিল, তাদেরকেই এই সমস্ত সেনাবাহিনীরা বন্দী বানিয়েছে। আর দুর্ভাগ্যের বিষয় এই মুহূর্তে রেড নামক সেই গরিলাই সিজারকেও বন্দী করে ফেলে। আর তারপর তাকে আলফা ওমেগা সেনাবাহিনীর কর্নেলের সম্মুখে উপস্থিত করা হলে কর্নেল প্রথমেই সিজারের বুদ্ধিমত্তার প্রশংসা করে এবং একই সঙ্গে সে তাকে জানায় সেই দিন কর্নেল ভুল করে অন্য কাউকে হত্যা করে ফেলেছে। মানে কর্নেলের আসল উদ্দেশ্য ছিল সিজারকে হত্যা করা, যে কাজে সে ব্যর্থ হয়েছে। কিন্তু এখন আর সে তাকে হত্যা না করে পরের দিনই তার পুরো টিমের সঙ্গে একটি পাথরের দেওয়াল তৈরির কাজে লাগিয়ে দেয়। কিন্তু সিজার যখন জানতে পারে সেনাবাহিনীরা এপসদের কোনো খাবার এবং জল কোনো কিছুই না দিয়ে শুধুমাত্র কাজ করিয়ে যাচ্ছে,
তখনই সে সমস্ত এপসদের কাজ বন্ধ করিয়ে ওই কর্নেলের উদ্দেশ্যে জানিয়ে দেয়, আমাদের খাবার জোগাড় হলে তারপরেই আমরা কাজ শুরু করব, না হলে এই স্থানে কেউ কাজ করবে না। কিন্তু এইটা শুনেই কর্নেল সিজারের উপর টর্চার করে যখন সবার সামনেই তাকে মেরে ফেলতে যায়, তখন বাকি এপসরা নিজে থেকেই আবার কাজ শুরু করে দেয় আর সিজারকে শাস্তি স্বরূপ একটি জায়গায় বেঁধে রাখা হয়। যদিও পরবর্তীতে আহত সিজারকেই কর্নেল তার সম্মুখে হাজির করে জানায়, এরপর থেকে আমার কাজ যদি কেউ বন্ধ করে তাহলে এক এক করে সমস্ত এপসদের আমি মেরে ফেলবো, কারণ যত তাড়াতাড়ি সম্ভব ওই দেওয়াল আমার সম্পূর্ণ চাই। এবার এখানে সিজার যখন অনুমান করে কর্নেল ওই দেওয়াল বানাতে চাইছে অন্য সেনাবাহিনীদের থেকে বাঁচার জন্য, তখনই কর্নেল এই মুভির একটি বড় টুইস্ট প্রকাশ করে। তিনি জানান যে ভাইরাসের কারণে বিশ্ব মহামারী ছড়িয়ে পড়েছিল সেই ভাইরাস এখন পরিবর্তিত হয়ে গেছে, আর যে সমস্ত মানুষ জিনগত কারণে ওই ভাইরাস থেকে বেঁচে গিয়েছিল তারা আবার নতুন করেই ওই পরিবর্তিত ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছে। যে ভাইরাসে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই যে কোনো মানুষ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলছে, এমনকি তার ব্রেনও ধীরে ধীরে আদিম অবস্থায় ফিরে যাচ্ছে। আর ওই ভাইরাস একটি মানুষের কাছ থেকে আরেকটি মানুষের কাছে খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে। এবার যেহেতু বর্তমান পৃথিবীতে মানব সংখ্যা খুবই কম, তাই কর্নেল ওই ভাইরাসে আক্রান্ত সমস্ত মানুষদেরই হত্যা করছে। এমনকি কর্নেল তার নিজের ছেলেকেও হত্যা করেছে ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে। আর কর্নেল যদি এটা না করে খুব শীঘ্রই মানব সমাজ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, মানে যে সমস্ত মানুষ বেঁচে রয়েছে তারাও একসময় ওই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। আর এই কারণেই যাত্রাপথে তারা নিজেদেরই কিছু সৈন্যকে গুলি করে হত্যা করেছিল। এবার আশা করি বোঝা গেছে মরিস যে বাচ্চা মেয়েটিকে দত্তক নিয়েছে সে কেন কথা বলতে পারে না, আর যে সৈনিকগুলিকে অর্ধমৃত অবস্থায় মাঝ রাস্তাতে সিজাররা দেখতে পেয়েছিল তারাও ঠিক এই কারণে কথা বলতে পারছিল না, মানে তারা সকলেই ওই ভাইরাসে আক্রান্ত ছিল। এবার এখানে নিশ্চয়ই আপনাদের মনে হবে মেয়েটি তো সিজার, মরিস এদের সকলের সঙ্গেই রয়েছে, তাহলে তারা কেন আক্রান্ত হচ্ছে না? আসলে এই ভাইরাস এপসদের উপর কোনো প্রতিক্রিয়া দেখায় না, এটা শুধুমাত্র মানুষের উপরেই প্রভাব ফেলে। আর কর্নেল মানব জাতির অস্তিত্ব রক্ষার্থেই এই লড়াই চালাচ্ছে। কিন্তু কর্নেল যে ওই ভাইরাসে আক্রান্ত হলেই তাদেরকে মেরে ফেলছে এটা অন্যান্য সেনাবাহিনীদের একদমই পছন্দ না, যে কারণেই উত্তর সীমান্তে অবস্থিত কিছু মার্কিন সেনাবাহিনী খুব শীঘ্রই কর্নেলের এই বাহিনীর উপর হামলা চালাতে চলেছে, যাতে কর্নেল আর কোনো মানুষকেই হত্যা না করতে পারে। আর কর্নেলও ওই বাহিনীকে আটকানোর জন্যই যত তাড়াতাড়ি সম্ভব ওই দেওয়াল রেডি করতে চাইছে। আশা করি সমস্ত ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম। ওকে, তো এই সমস্ত কথা জানিয়ে সিজারকে তারা আবারও একটি খাঁচায় বন্দি করে রাখে। কিন্তু দূর থেকে মরিস, রকেট এবং সেই বাচ্চা মেয়েটি সিজারের এই দুরাবস্থা দেখে যখন ভাবতে শুরু করে কিভাবে তারা তাদেরকে ওই স্থান থেকে মুক্ত করবে, তখন ওই বাচ্চা মেয়েটি সবাইকে লুকিয়ে সোজা উপস্থিত হয় সিজারের সম্মুখে। আর তারপর ওই বাচ্চা মেয়েই তাকে খাবার জল এবং খাবার দিয়ে তার কাছে থাকা একটি পুতুলও গিফট করে। কিন্তু ক্ষণিকের মধ্যেই কিছু সৈন্য ওইদিকে আসতে শুরু করলে বাচ্চা মেয়েটিকে যাতে তারা দেখতে না পায় সে কারণেই রকেট নিজেকে ইচ্ছাকৃতভাবে তাদের হাতে বন্দি বানায়, আর সেই সুযোগেই ওই বাচ্চা মেয়েটি ওই স্থান থেকে বেরিয়ে পড়ে। এবার পরের দিন সকালে সিজার কিছুটা সুস্থ থাকায় তাকে ওই খাঁচা থেকে বের করে আবারও কাজে লাগিয়ে দেওয়া হয়। কিন্তু আগের দিন ওই বাচ্চা মেয়েটি যে তাকে একটি পুতুল দিয়েছিল সেটা ওই খাঁচার মধ্যে পড়ে থাকতে দেখে কৌতূহলবশত কর্নেল নিজেই ওই পুতুলটি উদ্ধার করে, যেটাই তার সব থেকে বড় ভুল। কেন বড় ভুল বললাম সেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। ওকে, তো এর পরবর্তীতেই সিজার এবং রকেটের থেকে বুদ্ধি নিয়ে বাইরে অপেক্ষারত ব্যাড এপ এবং মরিস দুজনে মিলেই একটি সুড়ঙ্গের সাহায্যে ওই এপসদের খাঁচার নিচে একটি গর্ত খুলে ফেলে, আর তারপর একটি সৈন্যকে হত্যা করে তার থেকে চাবি সংগ্রহ করে সমস্ত এপসদের মুক্ত করে ধীরে ধীরে ওই গর্তের মাধ্যমে বাইরের দিকে রওনা হতে শুরু করে। কিন্তু সকাল হয়ে আসার সঙ্গে সঙ্গেই উত্তরের সেই সেনাবাহিনী কর্নেলের সেনাবাহিনীর উপর আক্রমণ করে বসে, যেটা দেখে সমস্ত এপসরা আরো দ্রুত এই স্থান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সিজার তার পরিবারের বদলা নেওয়ার জন্য সোজা উপস্থিত হয় কর্নেলের রুমে, যেখানে গিয়েই সে দেখতে পায় কর্নেল নিজেও সেই পরিবর্তিত ভাইরাসে আক্রান্ত হয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই সিজার এই মুহূর্তে তাকে হত্যা না করে ছেড়ে দিলেও কর্নেল নিজেই তার বন্দুক নিয়ে আত্মহত্যা করে। এবার প্রশ্ন হলো কর্নেল কিভাবে ওই ভাইরাসে আক্রান্ত হলো। প্রথম থেকেই আপনারা দেখছেন মরিস যে বাচ্চা মেয়েটিকে দত্তক নিয়েছিল সে প্রথমে অসুস্থ ছিল,
এবং কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। মানে এই বাচ্চা মেয়েটি ওই পরিবর্তিত ভাইরাসে আক্রান্ত। আর ওই বাচ্চা মেয়েটির কাছে থাকা সেই পুতুলটি যেহেতু কর্নেল নিজেই উদ্ধার করেছিল, তাই ওই পুতুলের মাধ্যমেই কর্নেল নিজেও ওই ভাইরাসে এফেক্টেড হয়ে পড়ে। তো এতক্ষণে কর্নেলের সেনাবাহিনী যখন দেখতে পায় ওখানে থাকা সমস্ত এপসরা পালিয়ে যাচ্ছে, তখন তাদেরকেও তারা গুলি করে মারতে শুরু করে। যেটা দেখে সিজার তাদেরকে পিছন থেকে আক্রমণ করার চেষ্টা করলে এক সৈন্য তার ক্রসবো দিয়ে সিজারকে আঘাত করে। যেটা দেখে একদম লাস্ট মুহূর্তে রেড নামক সেই গরিলা তার লক্ষ্য পাল্টে ওই সৈন্যকে হত্যা করে সিজারকে তার হাত থেকে রক্ষা করে। ফলে পরবর্তীতেই সিজার সেখানে থাকা একটি জ্বালানি তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটিয়ে সেনাবাহিনীর ওই ঘাঁটি পুরোপুরি উড়িয়ে দেয়। আর উত্তর থেকে আসা সেনাবাহিনী নিমেষেই জয়লাভ করে। কিন্তু পরবর্তীতেই একটি বৃহৎ তুষারধস ওই সমস্ত সেনাবাহিনীদেরও নিমেষেই ধ্বংস করে দেয়। যদিও এপসরা কোনো প্রকারে গাছের সাহায্য নিয়ে ওই তুষারধসের হাত থেকে বেঁচে যায়। যার পর সিজার তার সমস্ত সেনাবাহিনী নিয়ে ওই স্থান থেকে নির্দিষ্ট সেই মরুভূমিতে এসে উপস্থিত হয়, যে স্থান রকেট এবং সিজারের পুত্র ব্লু আইস আবিষ্কার করেছিল। কিন্তু সিজার সেই কসবোর আঘাতে আহত হওয়ার ফলে এই স্থানেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এই সিরিজের আর একটি পর্বই বাকি রয়েছে, তাই সেটা যদি আপনারা পরবর্তী ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ওকে, তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।